বলতে চাই, আপনি কি কখনো সালমান খান জায়গায় ওকে ব্যবহার করেছেন? খালি এই প্রথম বাংলাদেশে একটি বলিউড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, নির্মাণ থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে একটি চলচ্চিত্র পেলাম আমি। সেই চলচ্চিত্রে আমরা সাকিবকে দেখলাম। ইশাকা যে ছবিটা করবে সেখানে সাকিব খানকে নিয়ে সিনেমাটা করবে। তখন ওনাকে আমি বলেছিলাম, বাংলাদেশে খুব সুদর্শন নায়ক হচ্ছে সাকিব খান। আজকে একাডেমি নাই বলি একজন সাকিব খানের জন্য আমার 20টা বছর অপেক্ষা করতে হয়েছে। বললো না কেন? আমি যে কথা বলেছি সেটা হচ্ছে যে এই মহাদেশের এই মুহূর্তে মানে সাকিবের মতো নায়ক কয়জন আছে? নায়ক শব্দটা ব্যবহার। এখন আমি অভিনয়ের বিষয়টা বলিনি। আমাদের কমার্শিয়াল ছবিতে বাইরের কান্ট্রিতে এটা নাই। আমি মাঝে মাঝে ভাবি যে গান না থাকলে কি নায়ক হয়? আচ্ছা, প্রেম না থাকলে কি নায়ক হয়? হয়তো নায়ক হিসেবে অ্যাকসেপ্ট করবে না। বাইরের কান্ট্রিতে কিন্তু এই নায়কের কনসেপ্ট, নায়ক নায়িকার কনসেপ্ট অন্যরকম। আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু অন্যরকম, তাই না? অনেক নায়ক আছেন দেখতে সুদর্শন, অসম্ভব সুন্দর, কিন্তু তার অভিনয়টা হয়তো ভালো লাগে না, কিন্তু তাকে নায়ক হিসেবে অস্বীকার করা যায় না। আবার অনেক আছে এত ভালো অভিনয় করেন তাকে কেউ নায়ক হিসেবে অ্যাকসেপ্টই করবে না, তাই না? তো আমি সবসময় বলি, নায়ক যখন ভালো অভিনেতা হয় সে তো উত্তম কুমার হয়। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একটু বলতেই চাই, সেটা হচ্ছে আমার একটা আড্ডা হতো। আচ্ছা, 5 বছরে আড্ডাটা ছিল। 3 মাস পর পর আমরা একটা বসতাম। কারা কারা? আমি, চাষী নজরুল ইসলাম, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এবং বাবুল বিশ্বাস আমার এক বন্ধু, আরেকজন ফরিদ ভাই বলে আমার এক বন্ধু। যেটা হচ্ছে আমরা একটা আড্ডা দিতাম। আচ্ছা, সেই আড্ডা দিতে গিয়ে আমরা রেগুলার নানা বিষয়, চাষিদা কখন কিভাবে মধুবালার সাথে দেখা করলো, 16 বছর বয়সে কিভাবে সে সিনেমায় আসলো, কত কথা। উনি দেবদাস চিত্রনাট্য যখন করেন তখন আমাকে বলেছিল যে তুমি আমার চিত্রনাট্যটা দেখে দেবে। আমাকে কি বলেন চাষিদা? বলে না, তুমি দেখে দেবে। আমি বললে আপনি রাখতে পারবেন, আমরা তাও তুমি রাখো। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ছিল। উনি ইশাকা নিয়ে ভাবছিলেন। আচ্ছা, ইশাকা যে ছবিটা করবে সেখানে সাকিব খানকে নিয়ে সিনেমাটা করবে। তখন ওনাকে আমি বলেছিলাম, বাংলাদেশে খুব সুদর্শন নায়ক হচ্ছে সাকিব খান। কিন্তু আমরা করি কি, এত ব্যবহৃত হই। আমি পৃথিবীর কোনো অভিনেতা আছে 900 ছবিতে অভিনয় করেছে। আপনি যদি নিয়মিত স্ক্রিনে আসেন আপনার কিন্তু দেখতে ভালো লাগবে না। একসময় অনেক ভালো জিনিসও খারাপ লাগা শুরু করবে। কিন্তু এই যে ওভার ইউজ, বারবার ব্যবহার করা, তাই না? কিন্তু এই সাকিব খানের এই যে ছবিটা দেখলাম, আমি কিন্তু তুফানটা দেখেছি অনেক পরে, এই যে শিল্পীরা মিলে এটা দেখলাম। এবং দেখার রিলিজের আগে কেমনে দেখবো? আমরা তো ডাবিং এর নিজের অংশ যেটুকু দেখেছি, ওটা দেখার কোনো স্কোপ নাই। আর খুব স্ট্রাগল করে ওরা ছবিটা বানিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। তো সেখানে ছবিটা যখন আমি দেখলাম, আমি একেবারে সাধারণ দর্শক হয়ে দেখেছি। অনেকেই কমেন্ট এগেন্স্টে বলছে কি উনি কি মাতাল হয়ে কথা বলছেন। অনেকে বলছেন উনি কি তাহলে সালমান খান, শাহরুখ খানরা কি কেউ না? বলতে চাই, আপনি কি কখনো সালমান খান জায়গায় ওকে ব্যবহার করেছেন? খালি এই প্রথম বাংলাদেশে একটি বলিউড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, নির্মাণ থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে একটি চলচ্চিত্র পেলাম আমি। সেই চলচ্চিত্রে আমরা সাকিবকে দেখলাম এবং দেখে মনে হলো যে যদি আরেকটু বেটার বাজেটের ওই লেভেলের কোনো জায়গায় পড়ে, ও শাহরুখের জায়গায় কেন যেতে পারবে না? শাহরুখ তো একদিনে শাহরুখ হয় নাই। সাকিব খানের যে ম্যাচুরিটিটা, সেটাও কিন্তু একদিনে হয় নাই। আজকে এই ম্যাচুরিটিটাকে কিন্তু আমাদের রায়হান রাফি ব্যবহার করেছে, এটা বলতে হবে। আবার দুইজন কিন্তু পরিপূরক। আমি এটাও বলেছি যে এটা রাফি ছাড়াও সম্ভব হতো না, আবার সাকিব খান ছাড়াও এটা সম্ভব হতো। যে আমি যত বড় অভিনেতা হই না কেন, সিনেমাটা যদি ভালো না হয় আমার কোনো কেউ পাত্তাই দেবে না। আবার যদি আমার নির্মাণটা অসাধারণ, আমি আন্ডারলাইন হব। আরেকটা জিনিস হচ্ছে কি, যে সাকিব খান আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এটার পিছনে এফডিসি, আশেপাশে যারা আছে সব শিল্পী, কলাকুশলী, সবার ভূমিকা আছে। এখানে তো আমাদের ইনস্টিটিউট না, এখানে ইন্ডাস্ট্রিটা ইনস্টিটিউট হিসেবে গড়তে সাহায্য করেছে। এবং দেখেন ওর যে সেকেন্ড পার্টে যে অভিনয়, আমরা শান্তর এরকম অভিনয় দেখেছি, কিন্তু সেকেন্ড পার্টের যে অভিনয় অনেকটা মেথড অ্যাক্টিংয়ের মতো। তার যে আচার আচরণ, ব্যবহার, তাই না, সেই যে ম্যাচুরিটি, সেখানে তো আমি দেখেছি ডিরেক্টর কী করছো নিজস্বতা তো আছে।
সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি এই ছবিটি না হতো তাহলে হয়তো এই কমেন্ট আমি নাও করতাম। আচ্ছা, আমি তো দেখে করেছি, আমি ছবিটাকে দেখে করেছি, এবং আমি তো এটুকু বলতে পারি যে আমি কিন্তু ইন্ডিকেশন দেখছি যে তুফান 100 crore দিকে যাচ্ছে, 100 কোটি ছুঁয়ে ফেলতে পারে, এবং এই তুফান প্রমাণ করে দিচ্ছে যে আমাদের নায়করা আছে। যেমন আমি আরেকটা কমেন্ট এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে একটা ছবি হয়েছিল লোকাল, সেখানে আমারই ছাত্র আদর আজাদ অভিনয় করেছে। আমি ওই লোকাল ছবিটা দেখেছি, আমি ওখানে একটা ফেসবুকে কমেন্ট করেছিলাম যে আমাদের ছেলেরা বোম্বাইয়ের অভিনেতাদের চেয়ে কোনো অংশে কম। এখানে দেখেন আজকে তুফান ছবিটাতে দুটো ঘটনা ঘটেছে। সাকিব খান ছবি মানেই দর্শক আসবে, রায়হান রফির আরেকটা সাকসেস, এই দুটো মিলে কিন্তু একটি জোয়ার মানে কি মহাপ্লাবন হয়ে গেল, তাই না? এখন যারা একটা সিনেমা বানায় যখন এটা খুব চলে তারপরে না সে একটা ভয়ে ঢুকে যায়। এখন অনলাইনের দর্শক আর সিনেমার দর্শক তো একটু ডিফারেন্ট, ও ঘর ছেড়ে বাইরে আসতে হয়, তাই না? ধরেন বাবা সিনেমাটা দেখাচ্ছে না, মা বারবার, মেয়ে বারবার বলছে তুমি আমাকে দেখাও না দেখাও না দেখাও না, বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু ও আর না পেরে তারপর তাকে নিয়ে বেড়ে আসতে হয়। সিনেমা কিন্তু ঘরে বসে দেখা যায় না। এই যে বের করে নিয়ে আসাটা, সেই নিয়ে আসাটা অনেক কঠিন একটা কাজ হতে হবে, তো অনেক হিসাব নিকাশ করতে হবে। সিনেমা দর্শক আরেকটা ভুল ক্রাইসিস হচ্ছে, এটিএম শামসুজ্জামান উনি আমাকে একটি কথা বলেছিলেন, খুব ভালো চিত্রনাট্য দিতেন এবং মোল্লাবাড়ির বউ ওনার এবং মাসুম রেজার জয়েন্ট একটি অসম্ভব। উনি একটা কথা বলেছিলেন যে রাকায়েত শোনেন, চিত্রনাট্যকারকে অডিয়েন্সে বসতে হবে, যে এই যে সাকিব খান একাডেমির প্রয়োজনটা কি জানেন? একাডেমি যদি আপনি ফলো না করেন তাহলে গুরু আপনাকে 20 বছরে বিদ্যা দিবে আর একাডেমি আপনাকে 2 বছরে দিয়ে দিবে, বুঝতে পারছেন? টাইমটা নষ্ট হয়। আজকে একাডেমি নাই বলি একজন সাকিব খানের জন্য আমার 20টা বছর অপেক্ষা করতে হয়েছে, আর একাডেমিটা থাকলে আমি কিন্তু সাকিব খানকে আর অনেক সাকিব খান পাবো। সেই ক্ষেত্রে স্ক্রিন অ্যাক্টিং এর উপরে যদি আমরা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স চালু করি, যেখানে ঘোড়া দৌড় শেখানো হবে, ফাইটিং শেখানো হবে, ডান্স শেখানো হবে, অভিনয় শেখানো হবে, সেই ছেলেটা বেরিয়ে গেলে তো তাকে আর বেশি করতে হবে না। তো এই কারণে আমি মনে করি আমাদের নতুন প্রজন্মে যারা নিজে নিজে শিখছে, তাই না, আজকে কিন্তু ইন্ডাস্ট্রি এখানে ইনস্টিটিউটের কাজ করছে সাকিব খানের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে ওরকম না, কিছু কিছু ছোট ছোট ক্যারেক্টার এখানে তুফানে কে অভিনয় করেছে? মিশা সওদাগর, আমি, লাবলু, এখানে এই চঞ্চল, কোথায় এটা আমরা একটা ভুল ইংরেজি বলি, কলৌকুয়ালি ল্যাঙ্গুয়েজ। এই কলৌকুয়ালি ল্যাঙ্গুয়েজ কলকাতার আমরা 2-1 অ্যাক্টর, 2-1, যেমন ওরা তাই জন্য বলে, তাই জন্যে আমরা কিন্তু তাই জন্য বলি, আমরা বলি তার জন্যে, কিন্তু মিমি চক্রবর্তী কিন্তু তাই জন্য বলে নাই। আমি ওকে শুটিংয়ে, আমার সাথে শুটিংয়ে বলেছিল তাই জন্যে, ডাবিংয়ে পেয়েছি তার জন্যে। তো এখন 2-1 জায়গায় কিছু একটা ছোট ছোট কিছু ক্যারেক্টার আছে, সবগুলো তো ওখানে নিয়ে যাওয়া হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাজশাহীতে ওরকম অ্যাকসেন্টের লোক কি বাংলায় নাই? আছে তো। আমার কাছে কিন্তু এই কলৌকুয়ালি ল্যাঙ্গুয়েজটা ওরকম চোখে পড়েনি, মানে মোস্ট অফ দি অ্যাক্টর ব্যবহার করেছে। এখন আমি যখন, সাকিব তো বলেই দিয়েছে আমি মানে সারা বিশ্বের বাঙালির জন্য ছবি করছি, তাই যদি হয় তাহলে ও যখন ঝাপসাটার এখান থেকে সরাও, এই ঝাপসা শব্দটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত না, ঝাপসা শব্দটা কিন্তু পশ্চিমবঙ্গের। কিন্তু আমি কি আমার মার্কেটটা পশ্চিমবঙ্গ চিন্তা করব না? এগুলো মূল ছবিকে বাধা দেয়নি। আচ্ছা, একেবারেই দেয়। আসলে যে জিনিসটা হচ্ছে কি, একজন তো যেমন এখানে আমি যদি বলি, মিমি যে চরিত্রটি ও অভিনয় করেছে, ওর যে ভোকাল ডেলিভারি এবং ওর চরিত্রটা ওর রেশনালাইজ করা হয়েছে যে ও কলকাতারই মেয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এসেছে। এবং আরেকটি আমার কাছে মনে হয়েছে এই যে ডান্সটা ও দুষ্ট কোকিল, এবং না খুব একটা পরিচিত ফেজ হলে ভালো লাগতো না, বাংলাদেশের একটি কমন নায়িকা এটা করছে। এটা নায়িকাদের মন খারাপ করার কিছু নাই, নায়িকাদের কাজ কি ও করেনি? যেমন আমি যদি সুরঙ্গতে দেখি, সুরঙ্গতে কি ওখানে আমাদের ইয়েকে ব্যবহার করে নাই? তো ডিরেক্টরকে কিছু কিছু ক্ষেত্রে ওর কাস্টিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ও হয়তো, যেমন কাউকে কাস্টিং করা না করা মানে এই নয় যে সে খারাপ অভিনেতা, কাস্টিং ডিরেক্টর বলে একটা ব্যাপার আছে। একটা ডিরেক্টর মনে হয়েছে, আমার কেন জানি মনে হয়েছে ও কাস্টিংয়ের পয়েন্ট অফ ভিউতে মিমিকে
কাস্টিংটা করেছে আর কি। এখানে ভবিষ্যতে হবে এবং আমরা সবাই আরেকটা রায়ান রাফি তৈরি করি না।